আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আমরা সবাই নিজেদের অবস্থান থেকে সুস্থ এবং জীবিত রয়েছি। আমি আপনাদের সামনে একটা গল্প দিয়ে শুরু করব। গল্পটা অনেকটা এইরকম যে একটা গ্রামে যদু এবং মধু নামে দুজন মানুষ ছিল। এখন যদু কী করলো, যদু মধুর যে জমিটা ছিল সেই জমিটা বেদখল করে নিল। তো মধু এটা নিয়ে খুবই রাগান্বিত যে আমার জমি কেন যদু বেদখল করে নিল। তখন মধু গেল হচ্ছে সেই এলাকার কাজীর কাছে। তো কাজী এখনও পর্যন্ত কোনো সমাধান দেয়নি, বরং রাত্রে যখন মধু বাড়িতে ফেরত গেল, যদু মধুর পাটা ভেঙে দিল। এর পরের দিন যখন মধু কাজীর কাছে গেল যে যদু তো আমার পা ভেঙে দিয়েছে, তখন কাজী মধুকে ওর জমি ফেরত দিয়ে দিল যে আমরা রায় দিয়েছি এই জমি তোমারই, তুমি জমিটা নিয়ে নাও। এখন কি আপনি বলবেন যে মধু ন্যায় বিচার পেয়েছে? ও তো ওর জমিটা পেয়ে গেছে, ওর যে দাবিটা ছিল প্রথমে সেই দাবিটা তো পেয়ে গেছে, ওর জমি। এরপরে ও যদি বলে যে না আমি ন্যায় বিচার পাইনি, তাহলে এটা যৌক্তিক হবে নাকি অযৌক্তিক হবে? প্রশ্নটা আপনাদের কাছে। আমি ফাইমুন্তাসির জিম ফ্রম নটরডেম কলেজ অ্যান্ড ফ্রম এডুকেশন ব্লগার। আমি গত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রমে যুক্ত রয়েছে এবং বিতর্ক করা কিংবা বিভিন্ন স্কুলকে বিতর্ক শেখানো এগুলোর সাথে যুক্ত রয়েছে। তো এই যে বিভিন্ন ধরনের স্টুডেন্টদেরকে যারা বিতর্কের প্রতি আগ্রহী না, তাদেরকে বিতর্কে নিয়ে আসা, বিভিন্ন স্কুলগুলোতে যে বিতর্ক ক্লাব খোলা, স্যারদেরকে মানানো, এগুলা কাজ অনেক কিছু করার লাগছে আমাদের। এবং এরকম সারা দেশে অনেক স্টুডেন্ট রয়েছে যারা এই কাজগুলো করছে। এখন এই জায়গায় এই যে নেতৃত্ব দেওয়াটা শেখা কিংবা মানুষদেরকে একত্রিত করতে পারার যে সক্ষমতা, এই জিনিসগুলা আসলে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো কারণ ছাড়া শেখান না। এর পিছনে একটা বড় রিজন থাকে, যে রিজনের কারণে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো শিখিয়েছেন। কিন্তু সময়ের পরিক্রমায় যখন প্রয়োজন হয় সেই টাইমটাতে এসে আমরা আমাদের এই দক্ষতাগুলোকে হয়তো কাজে লাগাতে পারি না। এবং আমিও হয়তো এই দক্ষতাকে কাজে লাগাতে পারিনি যখন আমার দেশের প্রকৃতপক্ষে এই দক্ষতাগুলোর দরকার ছিল। এবং সেই আক্ষেপের জায়গা এবং সেই না পারার জায়গা থেকে মনে একটা অপরাধবোধ সবসময় কাজ করেছে, এবং সেই অপরাধবোধের ফলাফলই হচ্ছে আজকের এই ভিডিওটা। তো আজকের ভিডিওটাতে আমি অনেক কিছু বলতে চাচ্ছি যেগুলো হয়তো আমার বলার সাহস নেই, কিংবা বলাটা হয়তো এই মুহূর্তে উচিত হতো কিন্তু আমি সাহসের কারণে বলতে পারছি না। সেগুলোকে আমি একটু অন্য ধাঁচে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কী বলতে চাচ্ছি। আজ থেকে প্রায় 53 বছর আগে মুক্তিযুদ্ধ হয়, এবং সেই সময়টাতে আজকের মতো এই সোশ্যাল মিডিয়া ছিল না। এখন বিষয় হচ্ছে বহিঃশত্রু বারে বারে বছর পর বছর বাংলাদেশের উপর আক্রমণ করবেই। হতে পারে আজ থেকে 10 বছর 20 বছর পরে বাংলাদেশকে আবার বাইরের কোনো শত্রু বা আবার পাকিস্তানিরা বা আবার যে কেউ আক্রমণ করলো। সেই মুহূর্তে আমরা মুক্তিযুদ্ধের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে কীভাবে দেশকে রক্ষা করব সেটি নিয়ে আজকে আমি কথা বলবো। এখন বহিঃশত্রু কে বা কারা হতে পারে সেটা আমি জানি না, সেটা আপনারা ভালো জানেন। এখন বিষয় হচ্ছে আগে সোশ্যাল মিডিয়া ছিল না। ইন ফিউচার যখন আবার বহিঃশত্রু আক্রমণ করবে তখন কিন্তু সোশ্যাল মিডিয়া থাকবে। সুতরাং সেই টাইমটাতে আমরা সোশ্যাল মিডিয়াকে অনেকটা বাংলাদেশ বেতারের মতো করে ইউজ করতে পারি। যেটা ইউজ হবে, মানুষজন অবভিয়াসলি ইউজ করবে, তবে এই ব্যবহারটাকে আরও বেশি ত্বরান্বিত করার কোনো ওয়ে রয়েছে কিনা সেটা নিয়ে আমি চিন্তা ভাবনা করলাম। তো সেই চিন্তা ভাবনা থেকে কিছু আইডিয়া মাথায় আসলো যে ভবিষ্যতে যদি কোনো বহিঃশত্রু বাংলাদেশকে আক্রমণ করে সেক্ষেত্রে আমরা কী করতে পারি। সেক্ষেত্রে প্রথমে যে কাজটা করা যেতে পারে, সেই টাইমটাতে বহিঃশত্রু কীভাবে আমাদের দেশের সাধারণ মানুষকে অত্যাচার করছে সেই দৃশ্যগুলো আমরা প্রত্যেকে, সেই টাইমটাতে হয়তো অনেক বড় বড় অ্যানিমেটর থাকবে, তারা চুপও থাকতে পারে, তারা কথা বলতেও পারে, আই ডোন্ট নো তারা কী করবে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ রয়েছে আমাদের তো একটা দায়িত্ববোধের জায়গা রয়েছে। আমরা হয়তো খুব ভালো ড্রয়িং পারি না, কোনো রকমে একটু আঁকাউকি পারি, এরপরেও আমাদের উচিত সেই সময়টাতে যখন বহিঃশত্রু আক্রমণ করবে তখন এমনভাবে সেই ড্রয়িংগুলোর মাধ্যমে সেই পরিস্থিতিকে তুলে ধরা যেন মানুষজন যারা ফেসবুকে বা অন্যান্য মিডিয়াতে আমরা যখন আপলোড করব সেই মানুষগুলো যখন দেখবে তখন যেন এটা একটা ম্যাসিভ আকার ধারণ করে। লাইক এরকম না যে একজন দুজন আঁকাচ্ছেন, বরং প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মানুষ যে একটু হলেও ড্রয়িং জানে সে যেন সেই টাইমটাতে এমন একটা ড্রয়িং আঁকায় যেটা সেই সময়টাকে খুব ভালোভাবে পোট্রে করতে পারবে। শুধু একজন দুইজন অ্যানিমেটর না, একজন দুইজন পেইন্টার না, প্রত্যেকটা মানুষ। দ্বিতীয়ত আরেকটা কাজ করা যেতে পারে সেই সময়টাতে, যে আপনি হয়তো প্রতিবাদী গান গাইতে পছন্দ করেন, আপনি হয়তো বিদ্রোহী গান গাইতে পছন্দ করেন, আপনি হয়তো কারার ওই লৌহ কপাট
গানটি গাইতে পছন্দ করেন। আপনি প্রত্যেকটা মানুষ যারা হয়তো গান জানেন, হয়তো স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনি গান করেন, আপনি একটা বিদ্রোহী গান গেয়ে আপলোড করে দিবেন আপনার ফেসবুক পেজে ইন ফিউচার যখন বহিঃশত্রু আক্রমণ করবে। কিংবা আপনি হয়তো কবিতা আবৃত্তি করতে পছন্দ করেন, আপনি বিদ্রোহী কবিতা আবৃত্তি করুন, আপনি মানুষ কবিতা আবৃত্তি করুন। আবৃত্তি করে সেই সময়টাতে যখন বহিঃশত্রু আক্রমণ করবে তখন আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন। হয়তো তখন ফেসবুক নাও থাকতে পারে, হয়তো টুইটার নাও থাকতে পারে, অন্য যে সোশ্যাল মিডিয়া থাকবে সেখানে আপনি আপলোড করবেন। কিংবা আমি যদি বেঁচে থাকি আপনার ড্রয়িংটা আমাকে পাঠাবেন, তখন আমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করব। এর পাশাপাশি আপনার যদি এমন হয় যে আপনি ঠিক আছে আপনি গান পারেন না, আপনি পেইন্টিং পারেন না, আপনি গল্প লিখতে পারেন, আপনি কোনো একটা গল্প সেই টাইমটাতে লিখবেন সেই সময়টাকে কেন্দ্র করে। কিংবা আপনি নাচতে পারেন, আপনি একটা নাচ নেচে আপলোড করে দিলেন। আপনার যেদিকে স্পেশালিটি আছে, আপনি হয়তো রান্না করতে ভালোবাসেন, আপনি রান্নার মধ্যে রান্নাটাকে এমনভাবে সজ্জিত করবেন তখন যেন রান্নার মধ্যে একটা প্রতিবাদী কণ্ঠস্বর ভেসে ওঠে ইন ফিউচার, সেই টাইমটাতে যখন বহিঃশত্রু আক্রমণ করবেন। আপনি যা পারেন, আপনার সেই টাইমটাতে হয়তো আপনি ভয় পান আমার মতো, আন্দোলনে যাওয়ার দরকার নাই, আপনি আপনার যান নিয়ে ঘরের মধ্যে বসে থাকুন, কিন্তু অপরাধ বোধ থেকে বাঁচার জন্য আপনি সেই কাজটা করতে পারেন। এখন দেখুন, বাইরের শত্রুরা যখন বাংলাদেশকে আক্রমণ করবে তখন কিন্তু বাংলাদেশের মানুষদেরকে খুব বাজেভাবে নির্যাতন করা হবে। এখন আপনার একটা ভাই, তাকে যখন নির্যাতন করা হচ্ছে, এই জিনিসটা বর্তমান টাইমে আসলে আমাদের লাগে না। কিন্তু আমরা যদি নৈতিকতার জায়গাও বাদ দিই, আমরা যদি ধর্মের কথাতেও আসি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষকে বিনা অপরাধে হত্যা করা মানে হচ্ছে গোটা মানব জাতি হত্যা করার সমান। সুতরাং আপনি কোন জিনিসটাকে প্রশ্রয় দিচ্ছেন বা আপনি কোন বিষয়টাকে প্রশ্রয় দিবেন সেই সময়টাতে, এটা আপনার ভেবে দেখার বিষয়। মূলত আমার এই ভিডিওটিতে যে কথাটা বলার উদ্দেশ্য সেটি হচ্ছে, ভবিষ্যতে যখন বহিঃশত্রু বাংলাদেশকে আক্রমণ করবে তখন আপনি যদি আন্দোলনে নাও যেতে পারেন কিংবা আপনি যদি শারীরিকভাবে প্রতিবাদ নাও জানাতে পারেন, আপনি আপনার ক্রিয়েটিভ ওয়েতে অ্যাপ্রোচ করুন যেন আপনি এই যে তখন যে আন্দোলনটা হবে বা তখন বহিঃশত্রুরা যে আক্রমণ করবে সেটার বিরুদ্ধে যেন কথা বলতে পারেন। যদি আজকে চুপ করে থাকেন বা যদি তখন চুপ করে থাকেন, ইন ফিউচার মরার পরে যখন ফেরেশতারা বা আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে যে তোর চোখের সামনে বা তোমার চোখের সামনে এতগুলো মানুষকে মেরে ফেলা হয়েছিল, তুমি সেই দিন চুপ করেছিলা কেন, আপনার সেই দিনে কিন্তু চুপ করেই থাকতে হবে। সুতরাং সেই দিন চুপ করে না থেকে যখন দরকার সেই টাইমটাতে কিছু হলেও কথা বলুন, এবং আশা করা যায় ইন ফিউচারে আমরা যখন বহিঃশত্রু আক্রমণ করবে বাংলাদেশকে খুব ভালোভাবে রক্ষা করতে পারবো সেই বহিঃশত্রুদের হাত থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।